নমস্কার বন্ধুরা, গ্রিন ফ্লাই গার্ডেন্স ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আপেলের ডাল থেকে চারা তৈরি করা খুব সহজ এবং সেই চারা রোপণের 2-3 বছর পরে গাছে ফলও হবে। এর জন্য প্রথমে একটি আপেল গাছ থেকে কিছু ব্রাঞ্চ সংগ্রহ করতে হবে। এরপর প্রতিটি ব্রাঞ্চকে এভাবে 10 ইঞ্চি টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, আমি সমগ্র টুকরোগুলোকে কেটে নিয়েছি। এরপর প্রতিটি ব্রাঞ্চের নিচে 2টো করে চোখ দেখে এভাবে উপরের সবুজ অংশটিকে চেঁচে ফেলে দিতে হবে। তবে মনে রাখবেন, শুধুমাত্র সবুজ অংশটুকুই কেটে ফেলে দিতে হবে। নিচের ক্যাম্বিয়াম লেয়ারটি যদি কেটে নেওয়া হয় তাহলে সেখান থেকে শেকড় বের হবার চান্স খুব কম। এখন ডালগুলোতে দ্রুত শেকড় আনতে আমি প্রথমে কয়েক কোয়া রসুন ব্যবহার করছি। এই রসুনে থাকে প্রচুর পরিমাণে সালফার ভিত্তিক যৌগ, যেমন অ্যালিসিন, অ্যালিন এবং ডাইঅ্যালিন ডিসালফাইড, যা উদ্ভিদের শিকড় দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে। এরপর এর সাথে অল্প পরিমাণে ব্যবহার করছি অ্যালোভেরার রস। এর ব্যবহারে শেকড়ে ফাঙ্গাস লাগবে না এবং তাছাড়া এটিও একটি প্রাকৃতিক রুটিং হরমোন হিসাবে কাজ করে। আর শেষে এর সাথে আমি মেশাবো একটু আপেল। আপেলও একটি জৈব ও ঘরোয়া রুটিং হরমোন হিসাবে কাজ করে। এই আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, অ্যাক্টিন ও পটাশিয়াম, যা উদ্ভিদের শিকড় বৃদ্ধিতে অবদান রাখে। শুধু তাই নয়, আপেলের এই উপাদান শিকড় বৃদ্ধির সাথে সাথে শিকড়গুলো স্বাস্থ্যকরভাবেও বাড়তে পারে। এরপর সমগ্র উপাদান ভালোভাবে একটি বাটিতে রেখে আমি এগুলোকে একটু চটকে নেব। এখন এই কাটিংগুলোর উপর দিকটিতে একটু করে ফাঙ্গিসাইডের পেস্ট মাখিয়ে নিচ্ছি। আসলে এটি মাখালে উপরে কোনো ফাঙ্গাস বা ছত্রাকজনিত কোনো সমস্যা হবে না এবং উপর থেকে ডাইব্যাক হবার কোনো সমস্যা হবে না। এরপর প্রত্যেকটি কাটিং ডালকে এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি সমগ্র কাটিংগুলোকে একটি একটি করে এই রুটিং হরমোন যেটি আমি তৈরি করেছি এটিতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমগ্র ডালের নিচের অংশটিতে এভাবে রুটিং হরমোনটি মাখানোর পর এরপর আমি এখানে একটি টবে সামান্য মাটি, যেমন 40% মাটি, 30% কম্পোস্ট আর 30% কোকোপিটের একটি মিশ্রণ নিয়ে এর সাথে সামান্য 1 চামচ মতো ছত্রাকনাশকের পাউডার মিশ্রিত করে একটি পটিং মিডিয়া তৈরি করেছি। আমি এটিতেই এই ডালগুলোকে গ্রো করব। তবে ডালগুলোকে এখানে সরাসরি বসালে যেহেতু রুটিং হরমোনটি চলে যেতে পারে, এজন্য আমি এখানে একটি কাঠির সাহায্যে এভাবে ফাঁকা করে নিয়ে তারপর ডালগুলোকে একে একে বসিয়ে দেব। এতে নিচে লাগানো থাকা সেই রুটিং হরমোনটি মুছে যাবে না।
দেখুন আমি সমগ্র কাটিংগুলোকে একে একে এখানে বসিয়ে দিচ্ছি। সমগ্র কাটিংগুলো বসানোর পর অবশ্যই এখানে অল্প পরিমাণে জল প্রয়োগ করতে হবে। এরপর এটিকে অবশ্যই একটি ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। এরপর দেখুন চলে এসেছি 10 দিন পর। ডালগুলো থেকে কুশি বের হয়েছে, তবে এখনও কিন্তু শেকড় বের হয়নি। মোটামুটি 40 থেকে 45 দিন পরে এই ডালগুলোতে প্রচুর শেকড় আসবে, আর তখনই ডালগুলোকে এই টব থেকে তুলে নিয়ে অন্যত্র রোপণ করতে হবে। ততদিন পর্যন্ত ডালগুলোকে প্রাথমিক অবস্থাতে এখানেই রেখে দিতে হবে, আর প্রয়োজন অনুসারে মাটি শুকিয়ে গেলে তবেই হালকা হালকা জল প্রয়োগ করতে হবে। অতিরিক্ত জল প্রয়োগ করলে আবার ফাঙ্গাস লেগে নিচটা পচে যেতে পারে। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর কোনো বিষয়ে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে তা জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।